আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের উদ্দেশ্য হইছে আমার গ্রামে ইফতার হুজুরে লই যাইতাছি। সাথে এই যে আমাদের ইমাম সাহেব হুজুরে বক্স লয়ে যাইতাছি, দোয়া করবেন স্পেশাল। আজকে আমার দাদা মুর্শেদ চৌধুরীর স্ত্রী আয়েশা আক্তার চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার করাইমু, কিছু আরও উপহার আছে। তো এখন আমরা উঠবো মোটরসাইকেলে, দোয়া করবেন যাতে পোস্তারি বাড়ির দিকে দেখা হইব ইনশাল্লাহ। সাথে স্বরাজ ভাইও আইছে, একটা দাওয়াত দাওয়াত চাইরে আইছে আপনার, আর একটা দাওয়াত চাইরে ভাই হাঁস। আমরা আইছি তখন বাগাসোড়া বাইরিয়া এই রাস্তাটা সহজভাবে আইছি। এই যে হুজুর হুজুর সালাম দিন, আপনার আইছি হুজুরে সালাম দিচ্ছেন সবাই রে। খালিগঞ্জ বাইরিয়া ডোরমন্ডলের রাস্তা যাইবার ফুলটা বাইরিয়া আমরা বাড়ি ঢুকলাম, হুজুর নামলাম, মোটরসাইকেল মাইক ইফতারি শুরু হইতেছে। আমরা শেষের দিকে এখন আইছি, এখন বাড়াবাড়ির শেষ দিকে সব দিকে পার্সেল হয়ে গেছে আর এদিকে মানুষের লেগে সাজানো হইতেছে। চেষ্টা করার নাই, প্রত্যেক বছরই তাই আমাদের ইফতারিটা খুব সুন্দর হয়, আপনাদের দেখুন। তবে এই বছর একটু ঝামেলার কারণে আসতে পারছি না। আব্বুয়ে সব নিজের দায়িত্ব করছে। আব্বুয়ে এই যে বিরিয়ানি, খেজুর, শসা, আর এটাতে খালি শরবত, খালি শরবত। আর বাবরচি হিসাবে আমরা আছেন ভাইয়ের পরে একমাত্র ওনার বাতিজা, ওই যে হান্নান ভাই। গতবার তো দেখছিলেন হান্নান ভাইরে, এই যে ওই যে মতলব দাদার এই রোজার সময় পাহাইছিলেন উনি। হান্নান ভাইয়ের কয় বছর ধরে মানে আপনার এই কার্যক্রম? কত সেনু ভাইয়ের পর থেকে কত বছর? তার সাথে সাথে থেকে বিগত 15-16 বছর হয় রানিং চলে। ও আচ্ছা আচ্ছা, ওই ভাই আইছি। কি অবস্থা তোমার? তারপর টিউ ভাইও আছে সবসময়, দেখুন তো টিউ ভাই সবসময় জড়িত থাকে প্রত্যেকটা অনুষ্ঠান। আর আমরা হান্নান ভাই, কি অবস্থা প্রতি? না না বেরলাম বাড়ি থেকে বলতে দিতে বাসা থাকবা বাজারে একবার শেষ করলাম না এখন শেষ না তোমার মা বাইরে সাজানো হইতেছে, বাইরের ব্যবস্থা করছি আমরা। কি অবস্থা প্রতি মিয়া, শরীরটা ঠিক হয়েছে নি? আছে হ্যাঁ, ভালো আছেন নি? ইফতারি সাজারি হইতেছে এখন, ইনশাল্লাহ মানুষ আইতেছে আস্তে আস্তে। এই যারা যারা দাওয়াতি বস্তা বসুর ঘরে আলামিন হয় সবাই। এইবার আমি একটু লেট করলেছি, আব্বুর মাধ্যমে আব্বুই করাইছে সবকিছু নিজের ইয়তে, আর আব্বু থাকলে লাগে না কেউ। আর এবার বিশেষ অতিথি হিসেবে হুজুরে তো দেখলাই নই যে মাইক লইছুন। বিশেষ অতিথি হিসেবে আমরা যে ইমাম সাহেব শাইস্তানা মোহনপুর জামে মসজিদের ওনারা আনছি, কিছুক্ষণ পরে উনি দিবেন বয়ান। সবাই সঙ্গে থাকুন, ইনশাল্লাহ হইব। আর এইদিকে
মেহমানেরাও আইছে যে এই বাহাদুদ্দিন চৌধুরী আর দিকে তোমার নাম ফুল নাম কো আব্দুল্লাহ আশরাফ চৌধুরী যে আমরা লিমন ওয়ার এই যে আজান যে দেয় মুয়াজ্জিন আমরা লিমন ওয়ার ছেলে ইফতারি আরো বাকি আছে 20 মিনিট তো সবাই সাথে থাকুন আপনার সালামু আলাইকুম আমরা ইমাম সাহেব আইছুন ভালো আছেন শাহজাহান শুরু করতেছে لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله تمين يا قرآن نصيب مدينة الله تمين يا قرآن نصيب চাচা বোন এই সাইডে বোন জান জান বোন গে তুমি
লা ইলাহা ইল্লাল্লাহু ওইদিকে যান ভাই, ওই সাইডে এদিকে যান, যান ওই সাইডে। ওই সাইডে ওই সাইডে এদিকে আন, ওই সাইডে যান, ওইদিকে খালি আছে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ওইদিকে ওইদিকে إلا الله لا إله إلا الله আল্লাহ পাকের জিকির করছে যদি কেউ রমজান মাসে আল্লাহ তাআলার একবার জিকির করে একবার তাসবিহ করে আল্লাহ পাক তাকে 1000 বার জিকির করার কথা বলেন সুবহানাল্লাহ। আমরা কতটা কথাবার্তা না বলি আসুন মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা रस्तों की सलामी देने वाले फौज नबी और सीधा मिलाद भी रज़ियल्लाहु ताला अन्हु रवाज बाती भी आना भी এই সবাই উঠুন না। رسول سلام يا حبيب الله تجھ مورو دیر پالے آسیو اپرورانی تجنا دیکھایا آواری امات والی آشورے اوسان پیرایا मन पे
আজকে হচ্ছে মাহে রমজানের 17তম রোজা। কততম রমজান আজকে সবাই কততম রমজান সবাই জানে না মনে হয়। কত রমজান আজকে? কত রমজান? এই কি জীবন জানি আমরা হচ্ছে বড় দিবস। 313 জন সাহাবায়ে কেরাম ইসলামের প্রথম বিজয় হয়েছিল এই 17 রমজান। এই যুদ্ধের মাঝে 14 জন শহীদ হয়েছিলেন এবং এই বিজয়ের মাধ্যমে ইসলাম উন্নতি লাভ করেছে এবং এই 313 জন সাহাবায়ে কেরামের সাথে হাজারো ফেরেশতা আল্লাহ পাকের ফেরেশতারা সঙ্গ দিয়েছিলেন, ইসলামের বিজয় হয়েছিল। ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে এই 17 রমজান থেকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে ইবাদত করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। রমজানে যেভাবে আমরা রোজা রাখতেছি, নামাজ পড়তেছি, রমজান গেলেও আমরা ইনশাআল্লাহ ইবাদত করতে এগুলা জারি রাখবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং দোয়া হয়ে যাবে। আর প্রতিদিন ইফতারের মুহূর্তে আল্লাহ পাক 10 লাখ গুনাহগারকে মাফ করেন। পয়লা সবাই পয়লা 10 লাখ গুনাহগারকে আল্লাহ মাফ করেন। যদি আমরা এই সময় দোয়া না করি সবাই আল্লাহ পাকের দরবারে দোয়া করবো। বিশেষ করে আজকে যার জন্য এই ইফতারের আয়োজন এবং সৈয়দা আয়েশা আক্তার এবং ওনার মেয়ে দুনিয়ার নামে ইফতারের আয়োজন কি বলছে দোয়া করবো। আসুন আমরা ইফতারে সবাই জারি করি আপনাদের কাজ ভালো শুরু করি। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. يا إلهي সদাই আমরা তোমার দয়ার সত্য চাই, মুশকিলে পড়লে তখন আনসারীর সত্য চাই। ইয়া ইলাহি ভুলে যাব মরণেরই যন্ত্রণা, প্রিয় নবীর নুরানি চেহারা দিদার নবীর সত্য চাই। ইয়া ইলাহি ইতিহাসে উঠবে যখন কঠিন সুর, প্রিয় নবীর নামে পুরা সত্য চাই। আল্লাহ তাআলা আমাদের সামনে আল্লাহ ইফতার সামনে সর্বত সামনে আয়াত এরপর আপনি আমার
বলেই করে আল্লাহ আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম এবং আপনার ফরমান যতক্ষণ পর্যন্ত অনুমতি হবে না ততক্ষণ আমরা ওই ইফতার দিকে হাত বাড়াবো না। আল্লাহ ওই পিঠা শরবতের দিকে আমরা হাত বাড়াবো না। আয় আল্লাহ সেই এক মাস সিয়াম সাধনার মধ্যে আজকে 17 রমজান, সেই রমজানের 17 রমজানে আয় আল্লাহ মোরে করিম বদর যুদ্ধে 300 জন সাহাবায়ে কেরাম ইসলামের জন্য 17 রমজানে আমরা ইফতার সামনে রেখে আপনার আলিশান দরবারে হাত তুলে দিয়েছি। মাওলা আমাদের সকলের ফরিয়াদ কবুল করে নাও। হে আল্লাহ পাক আমাদের মা বাবা জিন্দা মরদে সবাইকে maaf করে দাও। হে আল্লাহ পাক বিশেষ করে মওলাই করিম হে আল্লাহ আজকের ইফতারের আয়োজন এবং এক প্রথম কোরআন শরীফ পড়া হয়েছে। আল্লাহ বিশেষ করে সৈয়দা আয়েশা আক্তার এবং ওনার মেয়ে হে আল্লাহ ফাকিদা আক্তার, সুনিয়া আক্তার ওনার রিসালে সবের জন্য আজকের এই আয়োজনটাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যা কিছু পড়াশোনা হয়েছে আমরা যা কিছু এখানে পড়েছি, মিলাদ শরীফ পড়েছি, দুরূদ শরীফ পড়েছি, জিকির আজকার করেছি, আপনার নবীকে সম্মানের সাথে দাঁড়িয়ে সালাত ও সালাম দিয়েছি, ইহা সমস্ত সওয়াবকে কোটি কোটি গুণে বাড়ায়া আকায়ে রামদার মদিনার সরকার হুজুর কুল্লু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে কবুল করে নাও। হে আল্লাহ পাক সমস্ত নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের দরবারে পৌঁছে দাও। বিশেষ করে 313 জন সাহাবায়ে কেরাম যারা এই বদর দিবসে শহীদ হয়েছেন তাদের কবরে পৌঁছে দাও। হে আল্লাহ পাক আমাদের মায়ের সন্তান, বাবার সন্তান, দাদার সন্তান আল্লাহ পিয়ান বাড়ি থেকে যারা এই আল্লাহ দুষ্কৃতে যারা অন্ধকার কবরে তাদের কবরে পৌঁছে দাও। বিশেষ করে আল্লাহ সৈয়দা আয়েশা আক্তার ওনার মেয়ে ফাকিদা আক্তার, সুনিয়া আক্তার ওনাদের কবরের মাঝে আজকের সওয়াব পৌঁছে দাও। এই পরিবার থেকে এই বংশধর থেকে যারা কবরে তাদের কবরে পৌঁছে দাও। আমাদের মা বাবা আত্মীয় স্বজন পিতামাতা সকলের আমলনামায় এই সওয়াবগুলো পৌঁছে দাও। ইয়া আল্লাহ পাক আমরা যেভাবে তাদের জন্য ইসালে সওয়াব করছি মাওলা, একদিন আমরাও কবরবাসী হয়ে যাব। আমাদের সামনে কখন জানি মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যায় মাওলা, আমাদের সামনে কখন জানি মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যায়। আজ নয় কালে কোনো একটু করে আমাদের কবরের মাঝে সওয়াবগুলো পৌঁছে দিও মাওলা। হে আল্লাহ ওই কবরের সামানা হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ হে আল্লাহ নিয়মিত আদায় করার তৌফিক দান করো। রমজানে যেভাবে আমরা রোজা রাখছি আল্লাহ বাকি আরো 11 মাস এইভাবে আমরা যাতে রমজান ছাড়াও নফল রোজা এভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করো, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করো। হে আল্লাহ পাক আপনার জিকির করার তৌফিক দান করো, আপনার বন্ধু নবীর উপর দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করো, আপনার বন্ধু নবীর সুন্নাতের উপর আমল করে যাওয়ার তৌফিক দান করো, ওলিয়া উলিয়াদের আদর্শে আদর্শিত করে দাও। ইয়া আল্লাহ এই এলাকার উপর আপনার খাস রহমত দান করো। হে আল্লাহ এই এলাকা থেকে সমস্ত আল্লাহ বিপদ আপদ মুসিবত আল্লাহ ঝগড়া ফাসাদ একে অপরের মনোমালিন্য আল্লাহ সমস্ত কিছু দূর করে দাও। সবাইকে মিল মহব্বতের সাথে বসবাস করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার মিজান ভাই আল্লাহ এই সাল্লাম অনেক আশা করে আজকের আয়োজন করেছেন, ওনার মনে নেক আশা পূর্ণ করে দাও। আল্লাহ ওনার মেয়ে ছেলে আল্লাহ কানাডাতে আছে সহি সালামত রাখিও। এইভাবে আমাদের তারাই বংশধর দেশে বিদেশে আছে সবাইকে আল্লাহ হিফাজত রাখিও, রুজি রোজগারের মধ্যে বরকত দান করো, এলাকার ফসল ফলের উপর আপনার খাস রহমত দান করো। হে আল্লাহ পাক আপনার রিজিকে আপনার ইবাদত করার তৌফিক দান করো, আপনার রাজত্বে বসবাস করে আপনার গোলামি করার তৌফিক দান করো। হে আল্লাহ পাক হে আল্লাহ তাআলা হে আল্লাহ পাক আমাদের সবাইকে এক এবং নেক বানিয়ে দাও। আল্লাহ গুনাহের বিমারি দূর করে দাও, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার তৌফিক দান করে দাও। হে আল্লাহ পাক যখন মৃত্যুর বিছানায় পড়ে যাব মাওলা, হে আল্লাহ রমজান মাসে জুমার দিনে যেই নবীকে দেখলে মরণের যন্ত্রণা ভুলে যাব মাওলা, সেই নুরানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা মোবারক দেখতে আমাদের সবার জবানে অন্তরে কলবে মধুমাখা কালিমা শরীফ জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্লেয়ারও নাই শশা
اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا اللهم آمين الحمد لله والصلاة والسلام على سيدنا محمد يا ربنا يا أرحم الراحمين يا الله পাক হে আল্লাহ মাওলানা কিয়াম কবির বাড়ি আল্লাহ কবরস্থানে আল্লাহ যত আত্মীয় আমরা কবরের মধ্যে শুয়ে রয়েছেন মাওলানা হে আল্লাহ আজকে 17 রমজানের পর আল্লাহ ইফতারের পর আল্লাহ নামাজের পর আল্লাহ কবরবাসীকে সামনে রেখে হাত তুলেছি আল্লাহ এনাদের কবরের মাঝে আল্লাহ রমজানের কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ করে দাও আরামের ঘুম কিয়ামত পর্যন্ত নসিব করে দাও হে আল্লাহ মৌলিক আল্লাহ কবরের মাঝে আল্লাহ আজকে যা কিছু পড়েছি আল্লাহ ইসালে সব করছি তাদের কবরের মাঝে গুলো জান্নাতের নাজ নিয়ামত হিসেবে পৌঁছে দাও আল্লাহ যেভাবে আমাদের সামনে ইফতারের সময় আল্লাহ ভালো ধরনের খাবার থাকে তাদের কবরের মাঝে আল্লাহ তাদের জন্য জান্নাতের নাজ নিয়ামত পৌঁছে দাও আল্লাহ পাক যখন আমরা মৃত্যুর বিছানায় পড়ে যাবো আল্লাহ আমাদের সবার জবানি গাড়ি করে দিও কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এর দিকে এখন বিদায় নিতেছি ওই যে হুজুর মোটর সাইকেল এই দিকে কাটা আছে এই যে আমাদের বাড়ি এখন ইফতার শেষে বিদায় নিতেছি এখন আমরা হবিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বাগাসুরা হালকা একটু ব্রেক লইলাম হুজুরের সাইকেলটা একটু ব্রেক নিলাম এখন বাগাসুরা একটা চায়ের দোকানে আছি আমরা হবিগঞ্জ পৌঁছানোর পরে ইনশাল্লাহ এই যে দোকানটা আপনাদের দেখাই রাস্তার পাশে না ভাই না 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 হুজুর কলা টলা এখন খাইতাম না গ্যাস করবো ধন্যবাদ আপনারে আমরা হুজুর অনেক কষ্ট করছেন এটা কোন দিকে আপনার কোন দিকে দোকানটা এটা নেই মা বাবার দোয়া এই দোকানটা এই যে উনি চা বানাইতেছেন রং শাখার আমি আমার দুধ চা ছাড়া পারি না হুজুর আপনি জার্নিটা কিরম হইল আপনার পরে তো না আমার পরে আর পাইতাম না গেলে নামাজের সময় যাবো গা তা আইলাইন দে আমরা গ্রাম ইফতারি করাইলেন দোয়া করলেন কতটুকু অনুভূতি আপনার অনেক ভালো লাগছে কইনতে কইন ভাল লাগছে নি আপনার অনেক ভালো লাগছে আর সরাজ ভাই তো আছে ওই সরাজ ভাই ছাড়া জমে না সরাজ ভাই বেস্ট সরাজ ভাইয়ের একটা ইফতারি দাওয়াত আছিল গেছিল গিয়া পুরানো গেছলা বাস স্ট্যান্ড গিয়ে আরেক বাসে উঠতো আছিল আরেকখানা যাইতো আছিল দই রাইছে আমার লাগে আমি কইছি না যাইতাম না মাশাআল্লাহ আমার মাহিন ভাইয়ের মাধ্যমে আজকের এই ইফতারের আয়োজন ওনার সাথে আজকে সফর আসর থেকে এই মাগরিবের পর পর্যন্ত আল্লাহ পাক মাহিন ভাইকে আল্লাহ বরকত দান করুক পরেশানি দূর করুক তার হায়াতের রিজিকে মামলে কোটি বরকত দান করুক যারা দেখছেন তাদেরকেও বরকত দান করুক ইফতারের দিনে আয়োজন করছে ওনার ইসালে সবেজন হয়েছে ওনাকে জান্নাতবাসী বানান আলহামদুলিল্লাহ সরাজ ভাই চাটা খাওয়াই এই দিল চাইছিলাম হবিগঞ্জ গিয়ে আমি বাসাত নিয়ে হুজুরের খাওয়াইতাম ভালো হয়েছে এক পথে অন্যান্য দোকান দিকে এই দোকানটার বীর আর চাটাও খুব মজা লাগছে সরাজ ভাই চা খাওয়াইছে চাটা অনেক ভালো আপনারা ওনার মুখ থেকে শুনে নিন আপনার দোকানটা কোন দিকে পড়ছে কালিকাপুর বাজার বাগাসরা ইউনিয়ন হাতের ডাইনে হাতের বামে হাতের বামে আসতে ডাইনে আপনার নামটা আমার নাম মোহাম্মদ কুদ্দুস মিয়া। আচ্ছা ঠিক আছে সবাই আসলে কুদ্দুস ভাই দোকানও একবার ট্রাই করবেন এই যে চাটা খুব ভালো ওনার আমার কাছে ভালো লাগছে মানে আপনাদের কাছে ভালো লাগবে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আর বিদায় এখানে নিতেছি সবার কাছ থেকে ঠিক আছে হুজুর সবাই ভালো থাকবেন হুজুরের জন্য দোয়া করবেন আর সরাজ ভাইকে দোয়া করবেন অনেক কষ্ট করে আইছে আর ইফতারিটা কবল করতেন আল্লাহ আপনার সবাই লিখে দোয়া করবেন যারা লাগে পড়ানি হয়েছে আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম